কে এই ওসমান হাদি? তাকে নিয়ে দেশ বিদেশে এত কেন তোলপাড়? আসুন জেনে নিই। শরীফ ওসমান বিন হাদি ওসমান হাদি নামে সুপরিচিত ৩০ জুন ১৯৯৩ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলানা আব্দুল হাদি ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। ওসমান হাদি ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি একজন শিক্ষক, IELTS প্রশিক্ষক, লেখক এবং সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি এক পুত্র সন্তানের বাবা। জুলাই অভ্যুত্থান ২০২৪ তিনি শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ইনকিলাব মঞ্চ নামক একটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় প্রভাবের, ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচক ছিলেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা আততায়ীরা তার মাথায় গুলি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।